আমি মরে গেলে কেউ আফসোস করবেন না, লিখে অভিনেত্রী মৌ শিখার পোস্ট। আড়াই মাস ধরে কাজ নেই, আর এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। দীর্ঘদিনের অভিনয় জীবন থাকার পরও বর্তমানে কাজ না পেয়ে হতাশ এই শিল্পী। বোঝাতে চেয়েছেন, বেঁচে থেকে যেহেতু মূল্যায়ন করা হচ্ছে না, তাই মৃত্যুর পর কেউ যেন তার জন্য আফসোস না করে। মঞ্চনাটক দিয়ে ক্যারিয়ার শুরু করে টিভি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন মৌ শিখা। এক সময় প্রতি মাসে 15 থেকে 20 দিন কাজ করলেও এখন মাসে গড়ে 4 থেকে 5 দিনের বেশি কাজ মিলছে না তার। এই পরিস্থিতিতে তিনি লিখেছেন হতাশার কথা। শুক্রবার রাতে অভিনেত্রী তার রওশনারা বেগম নামের ফেসবুক আইডি থেকে একটি দীর্ঘ পোস্ট দেন। এই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আমি মৌ শিখা, অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে 15 থেকে 20 দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে 4 থেকে 5 দিন কাজ করেছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয় শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি, বেঁচে থাকতে আমার মূল্যায়ন না হলেও মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে, আহারে, মহিলা কত ভালো ছিল, কত সহজ সরল, আর সাত পাচে ছিল না কারো। মহিলার আত্মার শান্তি পাক। কিন্তু তাতে আমার কি লাভ হবে? বেঁচে থাকতে তো দরকার আমার কাজের। বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে। কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারবো আমি জানি না। তবে আমার অনুরোধ, আমি মরে গেলে কেউ দয়া করে আফসোস করবেন না। আমাকে মনে রাখারও কোনো দরকার নেই। হঠাৎ করে কেন কাজ কমে গেল? কেন আমাকে ডিরেক্টররা ডাকছেন না? কেন মনে করছেন না যে তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারবো? আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি। 25 বছর যাবৎ মিডিয়াতে আছি, এখনো আমার রেমুনারেশনও খুব একটা বেশি না। তাহলে যাই হোক, যে কতদিন বাঁচে কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যারা আছেন, তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ সহায় আছে। এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় অনেকে মৌ শিখার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মানসিকভাবে তাকে শক্ত থাকারও পরামর্শ দিয়েছেন অনেকে।